জাকাতের অর্থ বা সম্পদ বিতরণের বিষয়ে কোরআনে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। জাকাত কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় না। কোরআনে বলা হয়েছে যে ফকির, মিসকিন, জাকাত আদায় কর্মী, নওমুসলিম ও অনুরাগী, দাস দাসী, ঋণগ্রস্ত ব্যক্তি, মুজাহিদ ও বিপদগ্রস্ত মুসাফিরকে জাকাত দিতে হবে। সূরা তওবার ৬০ নম্বর আয়াত অনুযায়ী যারা জাকাত পাওয়ার উপযোগী তারা হলেন ফকির, যার বেঁচে থাকার মতো সম্বল নেই বা খুব সামান্য; মিসকিন, এমন অভাবে যার রোজগার তার নিজের এবং তার ওপর নির্ভরশীলদের অপরিহার্য প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়; জাকাত আদায় কর্মী, জাকাত সংগ্রহ ও বিতরণ কাজে নিয়োজিত কর্মচারী, যাদের আমিনিল বলে; নব্য মুসলিম, যার ঈমান পরিণত হওয়ার পথে আছে অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক কোনো অমুসলিম; দাস দাসী, মুক্তিপণ ধার্যকৃত দাস বা রিকাব; ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণী ব্যক্তি যিনি জাকাতের অর্থে ঋণ পরিশোধ করতে চান; মুজাহিদ, আল্লাহর পথে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত ব্যক্তি; এবং বিপদগ্রস্ত মুসাফির। নিসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি ন্যূনতম ৮৫ গ্রাম সোনা ও ৫৯৫ গ্রাম রূপার সমপরিমাণ নগদ অর্থ ও সমমূল্যের দ্রব্য সামগ্রী বা বাণিজ্য পণ্যের মালিক, তাকে জাকাত দেওয়া যায় না। এমন ব্যক্তির জাকাত গ্রহণ নিষেধ। নিসাব অনুযায়ী সম্পদের অধিকারীকে জাকাত দিলে তা আদায় হবে না। নির্দিষ্ট আত্মীয়, কেউ তার আপন মা, বাবা, মাতামহ, মাতামহী, পিতামহ, পিতামহী এবং তাদের পিতামাতাকে জাকাত দিতে পারবে না। একইভাবে নিজের সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি এবং তাদের সন্তানদের জাকাত দেওয়া যায় না। আবার স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবেন না এবং স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন না। সেবার প্রতিদান, কেউ যদি তার সেবার প্রতিদান পারিশ্রমিক হিসেবে কাউকে জাকাত দেয় তাও জাকাত হিসেবে গণ্য হবে না। কর্মচারীর মজুরি, গৃহভ্রাত্রে বা অন্য কোনো কর্মচারীকে মজুরি হিসেবে জাকাত দেওয়া যায় না। অবশ্য মজুরি ছাড়া উপহার হিসেবে তাকে জাকাত দেওয়া যায়।